কলেজ এইটা হচ্ছে স্কুলটা, যে এইটাতে হচ্ছে এঁচড় হচ্ছে, ঠিক আছে। যে 4টের সময় পুরো টলতে টলতে উঠেছি। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। উঠেছি হচ্ছে 4টের সময়, পুরো টলতে টলতে উঠেছি। তো কালকে ঘুমাতে ঘুমাতে একটু 12টা বেজেছে। কালকে কি হয়েছে, ঘুমানোর সময় কালকে ওহানা আলবেন ওর পাপা, মানে অন্যদিন তো আমি ঘুম পাড়াই, কালকে ওর পাপা ঘুমিয়েছে, ওদেরকে মানে সে ঘুম পাড়াতে গেছে। তারপর পাপার সাথে দুষ্টুমি করতে করতে দেরি করেছে। তারপর আবার আমি গেছি ওদের ঘুম পাড়াতে, বাবার কাছে ঘুমায়নি। তারপর আমি আবার গেছি, বই করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। না তো আমার কাছে ঘুমালে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তো উঠেছি টলতে টলতে, তারপরে উঠে মুখে তুলিতে আস্তে আস্তে করে ঘুমটা ভেঙে গেছে 4:30টার সময়। ভাবতে মানে মুখ না ধুয়ে আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি। এখন ঘুরতে বাজে 5:30টায়, দেখো 5:30 বাজে এখন। তো কী কী চলছে এখন রান্না সব দেখাচ্ছি তোমাদের। আর আজকে ওহানারও স্কুল আছে, তো আর আলবিনকেও দিতে যাবো। আর একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, যে সেদিনকে যে আমি স্কুলের ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে মানে এত তাড়াহুড়ো ছিল সেদিনকে ভালোভাবে আমি দেখাতে পারিনি। আজকে আমি চেষ্টা করব দেখানোর, যদি পারি। আসলে নতুন স্কুল অ্যালাউড হবে কি না সেই জন্য আমি ঠিকভাবে বাইরে থেকে কোনোভাবে তুলেছি। আর দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলাম তো তাড়াতাড়ি করে, যেহেতু ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল, এবার দেরি হয়ে যাবে, সেই একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য তাড়াতাড়ি করে যতটা পেরেছি তুলেছি। আর যদি পারি আমি আজকে করতে পারলে অবশ্যই দেখাবো ভিডিওতে ওদের স্কুলটা একবার। আর যদি না পারি তাহলে নিশ্চয়ই কোনো একদিন দেখাবো। আমি নিজেও জানি না আজকে দেখাতে পারবো কিনা। সম্পূর্ণরূপে ভিডিওটা দেখতে থাকলেই মানে বুঝতে পারবে যে হ্যাঁ আছে কিনা ভিডিওর মধ্যে। তো পরে বুঝতেই পারবে আমার মানে দেখতে পারবো কিনা। আমি দেখিয়ে দেবো তোমাদেরকে, একদিন না একদিন ঠিকই দেখাবো, আজকে না হলেও পরে দেখাবো, আবার আজকেও দেখিয়ে দিতে পারি। আর দেখো দেখাচ্ছি কি কি রান্না চলছে তোমাদের। যে এইটাতে হচ্ছে এঁচড় হচ্ছে, ঠিক আছে। এঁচড়টা কালকে কেটে রাখা হয়েছিল, তো এটাকে না মানে হচ্ছে অনেক কিছু দিয়ে মাখিয়ে একসাথে করছি। গোটা গরম মশলা দিয়ে, তারপরে গোটা গরম মশলা, টমেটো, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইসব দিয়ে আমি আরেকটা শুকনো লঙ্কা, একটা গোটা কাঁচা লঙ্কা, টমেটো, তো এইসব দিয়ে আমি একবারে মাখিয়ে নিয়েছি। কোনো জল দেবো না, আমি এরকম কষাতে কষাতেই করবো, একদম শুকনো শুকনো হবে এটা। এটা হচ্ছে ওর আর আমার জন্য বানাচ্ছি, একদম কষা কষা বানাবো। এখন দেরি আছে, এখন এটা হতে দেরি আছে, টাইম লাগবে, একদম তেল ছাড়বে ততক্ষণ অবধি করবো। আর এদিকে দেখো কি করছি, এদিকে হচ্ছে এই যে শোল মাছটা আজকে শেষ হলো, এটা দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল করছি, এটা অ্যালভিন আর ওহানার জন্য। আর একটা জিনিস করছি সেটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে শাক। শাকটা এখনই করবো না, অ্যালভিনকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি শাকটা বানাবো, এখন সময় হবে না। শাকটা ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, ওকে দিয়ে এসে তারপর আমি করবো। আর ভাতটা একটু পরে বসিয়ে দেবো। আর করছি দেখো ধোসার ব্যাটার, এই যে ব্যাটারটা যেহেতু কালকে দেখেছিলে যে আমি ওদেরকে টিফিনে কি দিয়েছিলাম, ইডলি দিয়েছিলাম, তো ব্যাটারটা রয়ে গেছিলো অনেকটা ব্যাটার। আমি যেহেতু একবারেই করি যাতে পরের দিন আবার আর একটা জিনিস করতে পারি, ধোসা বা উত্তাপাম। তো আগের দিন যেহেতু ইডলি করেছিলাম, তো এখন আমি করব হচ্ছে ধোসা। তো এটা লাস্ট ব্যাটার, আর কি নেই, আবার পরে বানাবো। তো এখন আমি একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিলাম ধোসার মতন, যেহেতু ঘন ছিল। ইডলি করতে গেলে যেহেতু একটু মানে ঘন না হলে হয় না। এখন নুন মিশিয়ে আর জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিয়েছি দেখো। আর করা হয়ে গেছে আলুর পুরটা, এই যে এটা করেছি হচ্ছে টমেটো সর্ষে ফোড়ন দিয়ে করেছি, সর্ষে, তারপর কারি পাতা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এই দিয়ে করে দিয়েছি। তো এটা হয়ে গেছে, এখন ধোসাটা আমি করে নেব এই পাশের এই পাশে তাওয়াতে। এটা করতে করতে আর এটা করতে করতে ধোসাটা বসিয়ে দিয়ে টুকটাক ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করে নেবো, কারণ অত সময় হয় না। রান্না করতে করতে যতটা পারবো আমি এক্সারসাইজ করে নেব।
পায়ের ব্যথাটা একটু কমেছে। তারপরে এই যে ঘি দিয়ে করি আমি, দেখেইছো তোমরা। এইটা হচ্ছে গোবর্ধন ঘি। রান্নাতে আমি সবসময় এরকম ঘি ইউজ করি। আর ওদের জন্য আলাদা দেশি ঘি আনা হয়েছে, সেটা আলাদা আছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা হচ্ছে দেশি ঘি। এটা মানে বাচ্চাদের খাওয়ার জন্য রুটি ফুটি, তারপরে যে কোনো মানে ওরা যে খায় খাবারের সাথে, ভাতের সাথে, তো এই ঘিটা আনানো হয়, দেশি ঘি। তখন আমি তাড়াতাড়ি করে ধোসাটা বানিয়ে নিয়ে তারপরে আমি একটু বানাতে বানাতে এক্সারসাইজ করে নেবো। আমাদের বলা হয়নি, সেটা হচ্ছে এই যে ওহানার জন্য একটু রুটিও বানিয়ে নেবো, একটা রুটি, ওটা দুধ দিয়ে খেয়ে যাবে, সেই জন্য আর কি একটু রুটিও বানাবো, মানে একটাই বানাবো। আর এই যে ধোসা হচ্ছে, দেখো ঘি দিয়ে দিয়েছি, চলছে ধোসা। অ্যালভিনকে দিতে যাচ্ছি। এখন ওদের নর্মাল ড্রেসই, মানে এমনি ড্রেস পরে যাবে, আর জুন মাস থেকে ওদের স্কুল ড্রেস দেওয়া শুরু হবে। এই যে অ্যালভিনের স্কুলটা, উপরে যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কলেজ, আর নিচে হচ্ছে স্কুল। এটা হচ্ছে স্কুল আর ওইটা হচ্ছে কলেজ, ওইটা হচ্ছে কলেজ, আর এটা হচ্ছে স্কুলটা। তো অ্যালভিনকে দেখেছো, অ্যালভিনের স্কুলটা তোমরা দেখিয়েছি তোমাদেরকে। যাই হোক, করতে পেরেছি ওকে দিয়ে আসার সময়। একটু পরে আবার ওহানা চলে আসবে, তো তাড়াতাড়ি করে আমার এখন ভিডিওর কাজ কিছু সেরে নেবো তাড়াতাড়ি করে, আর এরপরে ও চলে আসলে আর করতে পারবো না। তো আর এদিকে রান্না হয়ে তো গেছে সকালবেলা, তোমরা দেখিয়েছো, মানে ভোর 4টা থেকে 4:30টার মধ্যে রান্না কমপ্লিট। শুধুমাত্র একটা বাকি আছে, সেটা শাক শাক করবো, একটুখানি শাক ভাজি করবো, আর বাকি সব রান্না হয়ে গেছে। এঁচোড়, মাছের ঝোল, ওদের সবজি দিয়ে ধোসা, আলু, ওগুলো তো ওদের টিফিনে দিয়ে দিচ্ছি, খেয়েওছি, ও খেয়েছে। তো এখন শাকটা ভাজি বসিয়ে দেবো, শাক ভাজিটা বাকি আছে। তো এখন আমি কি করবো বাইবেল থেকে তোমাদেরকে দেখাচ্ছি। লুক 24 অধ্যায়। বিশ্রামবারে তাহারা বিধিমতে বিশ্রাম করিলেন, কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুষে তাহারা কবরের নিকটে আসিলেন। যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন তাহা লইয়া আসিলেন, আর দেখিলেন কবর হইতে প্রস্থানখানা সরানো গিয়াছে, কিন্তু ভেতরে গিয়া প্রভু যীশুর দেহ দেখিতে পাইলেন না। তাহারা এই বিষয়ে ভাবিতেছেন। এমন সময় দেখো, উজ্জ্বল বস্ত্র পরিহিত দুই পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন। তখন তাহারা ভীত হইয়া ভূমির দিকে মুখ নত করিলেন। সেই দুই ব্যক্তি তাহাদেরকে কহিলেন, মৃতদের মধ্যে জীবিতদের অন্বেষণ কেন করিতেছ? তিনি এখানে নাই, কিন্তু উঠিয়াছেন। গালিলে থাকিতে থাকিতেই তিনি তাহাদেরকে যাহা বলিয়াছিলেন তাহার স্মরণ করো। তিনি তো বলিয়াছিলেন, মনুষ্যপুত্রকে পাপী মনুষ্যদের হস্তে সমর্পিত হইতে হইবে, তৃতীয় দিবসে উঠিতে হইবে। তখন তাহার সেই কথাগুলি তাহাদের স্মরণ হইল। আর তাহারা কবর হইতে ফিরিয়া গিয়া সেই 11 জনকে এবং অন্য সকলকে এই সমস্ত সংবাদ দিলেন। ইহারা মগদলিনী মরিয়ম, যোহানা ও যাকবের মাতা মরিয়ম, আর ইহাদের সঙ্গে অন্য স্ত্রীলোকেরাও প্রেরিতদিগকে এই কথা বলিলেন। কিন্তু এই সকল কথা তাহাদের কাছে গল্পতুল্য বোধ হইল, তাহারা তাহাদের কথা অবিশ্বাস করিলেন। তথাপি পিতর উঠিয়া কবরের নিকটে দৌড়িয়া গেলেন, এবং হেঁট হইয়া দৃষ্টিপাত করিয়া দেখিলেন কেবল কাপড় পরিয়া রহিয়াছে, আর যাহা ঘটিয়াছে তাহাতে আশ্চর্য জ্ঞান করিয়া স্বস্থানে চলিয়া গেলেন। আর দেখো, সেই দিন তাহাদের 2 জন জেরুজালেম হইতে 4 ক্রোশ দূরবর্তী ইনমায়ু নামক গ্রামে যাইতেছিলেন, এবং তাহারা ওই সকল ঘটনার বিষয়ে পরস্পর কথোপকথন করিতেছিলেন। তাহারা কথোপকথন ও পরস্পর জিজ্ঞাসাবাদ করিতেছেন। এমন সময় যীশু আপনি নিকটে আসিয়া তাহাদের সঙ্গে সঙ্গে গমন করিতে লাগিলেন, কিন্তু তাহাদের চক্ষু রুদ্ধ হইয়াছিল, তাই তাহাকে চিনিতে পারিলেন না। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা চলিতে চলিতে পরস্পর যে সকল কথা বলাবলি করিতেছ, সে সকল কি? তাহারা বিষণ্ণভাবে দাঁড়াইয়া রহিলেন। পরে
ক্লিওপা নামে তাহাদের একজন উত্তর করিয়া তাহাকে কহিলেন, আপনি কি একা জেরুজালেমে প্রবেশ করিতেছেন? আর এই কয়েক দিনের মধ্যে তথায় যে সকল ঘটনা হইয়াছে তাহা জানেন না? তিনি তাহাদিগকে কহিলেন, কি কি প্রকার ঘটনা? তাহারা তাহাকে বলিলেন, নাসরতীয় যীশু বিষয়ক ঘটনা, যিনি ঈশ্বরের ও সকল লোকের সাক্ষাতে কার্যে ও বাক্যে পরাক্রমী ভাববাদী ছিলেন। আর কিরূপে প্রধান যাজকেরা ও আমাদের অধ্যক্ষেরা প্রাণদণ্ডাজ্ঞার জন্য তাহাকে সমর্পণ করিলেন ও ক্রুশে দিলেন, কিন্তু আমরা আশা করিতেছিলাম যে তিনি সেই ব্যক্তি যিনি ইসরায়েলকে মুক্ত করিবেন। আর এসব ছাড়া আজ 3 দিন চলিতেছে এ সকল ঘটিয়াছে। আবার আমাদের কয়েকটি স্ত্রীলোক আমাদেরকে চমৎকৃত করিলেন। তাহারা প্রত্যুষে তাহার কবরের কাছে গিয়াছিলেন, আর তাহার দেহ দেখিতে না পাইয়া আসিয়া কহিলেন, স্বর্গদূতেরও দর্শন পাইয়াছি। তাহারা বলেন, তিনি জীবিত আছেন। আর আমাদের সঙ্গীদের মধ্যে কেহ কেহ কবরের কাছে গিয়া সেই স্ত্রী লোকেরা যেমন বলিয়াছিলেন তেমনই দেখিতে পাইলেন, কিন্তু তাহাকে দেখিতে পান নাই। তখন তিনি তাহাদেরকে কহিলেন, হে অবধেরা এবং ভাববাদীগণ, যে সমস্ত কথা বলিয়াছেন সেই সকলে বিশ্বাস করণে শিথিল চিত্তেরা খ্রীষ্টের কি আবশ্যক ছিল না যে এই সমস্ত দুঃখ ভোগ করেন ও আপন প্রতাপে প্রবেশ করেন? আমেন। রাতের ডিনার কমপ্লিট, এখন তাড়াতাড়ি করে ওদেরকে শোয়াবো, কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়ে সকালে স্কুল আছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, মাথা প্রচণ্ড ব্যথা করছে আজকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।